ও পৃথিবীর মানুষ, আর কতদিন এই গাফলতির জমানায় পড়ে থাকবা? তোমার তো সামনে কবর আছে, তোমার তো সামনে মৃত্যু আছে, তোমার তো সামনে ময়দানে হাসর আছে, তোমার তো সামনে জান্নাত জাহান্নাম আছে। এই পৃথিবীর বুকে কত মানুষ বেনামাজি হইয়া কবরে চলে যায়, কত মানুষ জাহান্নামে হইয়া চলে যায়। তাকে সরাসরি কাফের না বলতে পারলেও তার মধ্যে কুফরির আলামত নিয়ে সে কবরে যায়। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন ঈমানদার এবং কাফেরের মধ্যে তফাৎ বা পার্থক্য হইল তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বহুত বেনামাজিকে দাফন করেছেন। খবরদার, আমার আপনার মরণটা যেন এমনভাবে না হয়। ফিকির করবেন কবে? দুনিয়া তো আপনাকে ধোকা দিতে দিতে ইসলামকে তিতা বানায় ফেলাইছে, নামাজকে বিরক্তকর একটা বস্তু বানায় ফেলাইছে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এই দুনিয়াতে কি আল্লাহ তাআলা শুধু আপনাকে বিয়ে পাশ করার জন্য পাঠাইছে? এই পৃথিবীতে আল্লাহ পাক কি শুধু আপনাকে সরকারি একটা চাকরি করতে পারলে আপনি সফল, এতটুকুর জন্য পাঠাইছে? এই পৃথিবীতে আল্লাহ পাক শুধুমাত্র আপনাকে পাঁচতলা একটা বিল্ডিং করার জন্য পাঠাইছে? এই পৃথিবীতে আল্লাহ কি শুধু আপনাকে বিয়ে শাদী কইরা 5টা সন্তানের বাবা হইয়া কবরে যাওয়ার জন্য পাঠাইছে? কেন পাঠাইছে? কি কইরা? মালিকের দরবারে হাজির হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটার নাম সাকসেস না, এটার নাম সফলতা নয়। দুনিয়া কতটুকু হইল না হইল সেটা মুমিনের মাথায় থাকবে না, মুমিনের মাথায় থাকবে শুধু আখিরাত, শুধু আখিরাত, শুধু আখিরাত। ও পৃথিবীর মানুষ, এই বয়ান এখন তোমাকে আমি করেছি। বহুত মুসল্লি এই জায়গায় ছিল, তারাও এই বয়ান শুনে আজকে কবরে চলে গেছে, আমল করে নাই। কথাগুলোকে গনিমত মনে করতে হবে, এই কথাগুলোর কদর করতে হবে।